এভরিওয়ান, সো এখন আমরা যাচ্ছি ভোট দিতে। আপনি দুর্নীতি করবেন, ওই পাপের ভাগীদার আমি হব। এভরিওয়ান, সো এখন আমরা যাচ্ছি ভোট দিতে। আমি তো যাইতেছি না, আমার আম্মু আর আমার বাবা যাইতেছে। এই যে বাবা। সো এখন তারা ভোট দিতে যাবে আর আমরা দেখবো। আমরা হচ্ছে অন দ্য ওয়ে ভোট দেওয়ার। 16 বছর পরে ভোট হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। সো গাইস, আজ 12ই ফেব্রুয়ারি এবং আজ হচ্ছে পুরো বাংলাদেশে ভোটের দিন। আমার বাবা হচ্ছেন কেরানীগঞ্জের ভোটার, তাই আমরা যাচ্ছি এখন কেরানীগঞ্জে ভোট দিতে। আমরা না, আসলে আমার আম্মু বাবা। আজকে যেহেতু 12ই ফেব্রুয়ারি, আজকে বিগত 16 বছর পর আজকে আমাদের ভোট হচ্ছে। তো আপনার কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি ভালোই লাগতেছে যে নির্বাচন হচ্ছে, এটা আনন্দেরই কথা। তারপরও যদি নির্বাচনটা সুস্থ ভাবে হয় তাহলে মনে হয় ভালো হবে, আর যদি হালাল ভাবে ভোট গণনা হয় তাহলে আরো ভালো হবে। হালাল কোনো জিনিস আমরা জন্মের পর তো দেখলাম না, সবকিছুই হারাম দেখলাম, দুর্নীতি দেখলাম, নীতিবান আদর্শবান মানুষ দেখলাম না। তাই আমরা চাচ্ছি যে আমরা একে অপরের প্রতি সহানুভূতি হয়ে সবাইকে বিনোদন দিয়ে আমরা এই নির্বাচন যে কাজটা পরিপূর্ণ হবে, ভোটটা গোনা হবে, এটা যেন সহিষ্ণুত হবে, সুন্দরভাবে, সৎভাবে যেন হয়, এটা আমরা জনগণ চাই। আমি কাকে চাই, কে আমার ভোটের যোগ্য, আমি ভোট আপনাকে দেব, আপনি দুর্নীতি করবেন, ওই পাপের ভাগীদার আমি হব। একা আপনি হবেন না, এবং আমার মা বাপ ভাই বোন আমার বন্ধু বান্ধব সবাই ওই পাপের ভাগীদার হবে যখন আমি ভোটটা দিয়ে কোনো একটা দুর্নীতিবাদ মানুষকে জয়যুক্ত করবো। আমার ভোটটা হালাল, কিন্তু সে কাজ করবে হারাম। আমি চাই না যে আমার ভোট পেয়ে কেউ হারাম কাজ করুক, পাপের সাথে জড়িত হোক, সেই পাপের ভাগীদার আমিও হই না। এইরকম কোন কাজ আমরা কেউ করতে চাবো না যদি আমরা মুসলমান হয়ে থাকি। জি, আপনার কথাগুলো শুনে আমার আসলে অনেক ভালো লাগলো, এবং ভালো থাকবেন, এবং আজকের জন্য এতটুকু রইলো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। গাইজ, আমরা এখন বাবুবাজার ব্রিজের উপরে আছি, এন্ড একটু পরে আমরা কেরানীগঞ্জে যাব, এবং কেরানীগঞ্জে স্পেশালি আমার আম্মু বাবার আম্মু ভোট দিয়ে এসেছে। তো হ্যাঁ, ওখানে যে এখন আম্মু বাবা ভোট দিবে এবং আমিও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করবো। আমার আম্মুর মনের মধ্যে অনেক উৎসাহ, আজকে আম্মু ভোট দিবে আর বাবার উৎসাহ আমি জানি না, আমি দেখবো, আমিও তো দেখবোই। ইনশাআল্লাহ তোমরাও ভোটার হবে। আমার 18 প্লাস এখনো হয় নাই, হ্যাঁ হ্যাঁ, আরো 5-6 বছর বাকি। ইনশাআল্লাহ। সো দীর্ঘ 16 বছর পরে আমার আম্মু বাবা ভোট দিচ্ছে, এবং তারা স্লিপ পেয়ে গেছে এই মুহূর্তে। এই যে দেখো, আমরা দীর্ঘ 16 বছর পরে আজকে ভোট দিতে আসছি। আমাদের ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার, আমরা ভোট দেব, অনেক আনন্দ লাগতেছে। আম্মুর বেশি আনন্দ লাগতেছে, তাই আনন্দে কিছু বলতে পারতেছে না। আম্মু হ্যাঁ হ্যাঁ তো এখন আমি আর আম্মু এখানে দাঁড়ায় আছি, কারণ আম্মু ভোট দিবে অ্যান্ড আমরা এখন ভোট কেন্দ্রে যাব। এই যে এখন আমরা ভোট কেন্দ্রে চলে যাচ্ছি। তো এখন কিন্তু আম্মু ভোট কেন্দ্রে ঢুকে পড়লো। এই যে আমি এখন আম্মুকে টাটা দিচ্ছি। তো আম্মুর ভোট ডান অ্যান্ড এখন বাবার ভোট। তো বাবা এখন এই মুহূর্তে চলে গেল ভোট দেওয়ার জন্য কেরানীগঞ্জ আমবাগিচার ভোট কেন্দ্রে। বাবা তো ভোট কেন্দ্রে চলে গিয়েছে, এবং এরই মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমবাগিচার মহিলা কলেজের মাঠে। হাই আম্মু, ভোট দিতে আসছো আজকে? হ্যাঁ, ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। জি জি, অবশ্যই। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। আমি আমার যোগ্য প্রার্থী, যাকে মনে হয়েছে আমার যোগ্য প্রার্থী, তাকে আমি ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। আশা করছি সে হোক আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে বলো তো তুমি কেমন দেশ চাও? আমি সুন্দর, শান্তি, সুশৃঙ্খলা, সুন্দর, শান্তি, সুশৃঙ্খল একটা দেশ চাই। ঢাকায় ভাষায় বলো। শান্তিতে বসবাস করতে চাই আমি। আমার মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো একদম পছন্দ না। আচ্ছা, তো আপনি শুধু ওই যে পিছনে আমার বাবা আসছে, ও
নাগরিক অধিকার আমি ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। হ্যাঁ, সবাই খুশি, ভোট দিতে পেরে সবাই ইনশাল্লাহ তার নাগরিক অধিকারকে ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি, আমার যারে পছন্দ তাকে দিয়েছি। ইয়ে, এভরিওয়ান ইজ হ্যাপি। আমার আম্মু 2 দিন আগে ছেড় দিছিল বাবারে যে আম্মুর যোগ্য প্রার্থী আমি যোগ্য প্রার্থী বাবা সেটা করছে। আমি চাই দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক, হ্যাঁ, সন্ত্রাস দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, যাতে গরিব মানুষগুলো দেশের যারা নিম্ন স্তরে যারা বসবাস করে তারা সুখে শান্তিতে বসবাস করুক, এই আমার প্রত্যাশা। আলহামদুলিল্লাহ। গুড গুড। আর দেখা দাও, এই দেখা দাও তো। না না, উনি তো মুরব্বী, সিগনেচার দিতে পারেন না, আমি সিগনেচার দিয়ে দিয়েছি। ও